বন্ধুরা এখন ঘড়িতে বাজে ভোর 4:30 আর আজকে 17ই ডিসেম্বর মঙ্গলবার। তো তোমরা থাম্বনেল দেখতে বুঝতেই পেরে গিয়েছো আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া রাইড। তো বছরের লাস্ট মাস না ঘুরতে গেলে হয় না, একটা ছোট করে একটা ছোট রোড ট্রিপ করছি। আর আমার সাথে আমি আর আমার পিউ যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এটা রামতরকে আমাদের এখানকার সবথেকে বড় পেট্রোল পাম্প বলতে গেলো। তো এখানে অলরেডি বাইকে আমি ফিউল আপ করে নিয়েছি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আর হাওয়া এখন দেখতে পাচ্ছ বাইকটা দাঁড়িয়ে আছে, একটু হাওয়া ফিল আপ করবো। হাওয়া ফিল আপ করে আমরা রাইডটা কন্টিনিউ করবো। আর আজকের আমাদের রুট প্ল্যান হচ্ছে আমরা কোলাঘাট হয়ে মেদিনীপুর টাউন হয়ে ঝিলিমিলি বেলপাহাড়ি হয়ে আমরা বাঘমুন্ডিতে যাব। বাঘমুন্ডিতে গিয়েই আমরা স্টে করব। তো চলো রাইডটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো। এখন যেহেতু রাত্রি মানে ভোর হয়ে গিয়েছে, তো সেই কারণে মোটর ব্লগিং সেরকম কিছু করবো না। তো সকাল হয়ে যাক, তারপরে কিছুটা আপডেট তোমাদের দিতে থাকবো আমি। বন্ধুরা আমরা এখন আছি মেদিনীপুর থেকে ক্রস করে আমরা চলে এসেছি। এখন আমরা বর্তমানে বিনপুরে আছি। আর এই যে দেখতে পাচ্ছ এই চা দোকানটায় আমরা এখন দাঁড়িয়েছি। আর পুরো রাস্তাটা প্রচণ্ড পরিমাণে কুয়াশায় ভর্তি, আর সেই কারণে এখন দাঁড়িয়েছি। এই দেখতে পাচ্ছ চা নিয়েছি, এই চা খাবো। চা খাওয়ার পর আমরা বেরিয়ে যাব। তো আপাতত চাটা খাই, খেয়ে তারপর রাইড করছি। আর আজকে মোটর ব্লগিং সেরকমভাবে করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে রাস্তায় কুয়াশা। আর এখান থেকে এখনও পুরুলিয়ার ডিস্টেন্স প্রায় 140 কিলোমিটার। আর আমার বাড়ি থেকে দেখাচ্ছিল 240 কিলোমিটার। তো আমরা প্রায় 100 কিলোমিটার কভার করে ফেলেছি। তো আপাতত আর 140 কিলোমিটার এখনও বাকি আছে। তো দেখি আর কতক্ষণ যায়। আর বেশি মানে স্পিড মেনটেন করছি না, 70-80-র মধ্যে যাচ্ছি, কারণ কিছুটা রাস্তা ভাঙা ছিল। মেদিনীপুর সিটি ক্রস করার পর কিছুটা রাস্তা ভাঙা ছিল, তারপর ভালো রাস্তা ছিল। তো রাস্তার কন্ডিশান ঠিকঠাকই আছে। তো সেই হিসাবেই 60-70 এরকম স্পিড মেনটেন করে চলছি। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে ঠিক 7:30। আর আমরা এখন আছি পুরুলিয়ার খুব কাছাকাছি। এখন আমরা আছি মালাবতী ফরেস্ট। মানে আমি তো আজকে টোটালি গুগল ম্যাপের থ্রুতেই যাচ্ছি, তো ম্যাপ দেখেই যাচ্ছি। ম্যাপের মধ্যে হঠাৎ দেখতে পেলাম যে মালাবতী ফরেস্ট লেখা আছে। তো সেই কারণে আজকে দাঁড়ালাম, ফরেস্টটাও দেখছি, একটু মানে অনেক দিন পর একটা প্রকৃতিকে উপভোগ করছি। তো সেই কারণে রাস্তাটা দাঁড়ালাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘন এই জঙ্গলটা। এই ঘন জঙ্গলটার নাম হচ্ছে মালাবতী ফরেস্ট। তো মানে অনেক প্রায় 10 মিনিট ধরে আমি রাইড করছি, এই ফরেস্টের ভিতর দিয়ে রাস্তাটা আছে। বন্ধুরা এখন বাজে 9টা। আর আমি এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডের বর্ডারের থেকে কিছুটা এগিয়ে এসেছি। আর এই হচ্ছে বাইক। আর এখানে এসে ব্রেকফাস্ট করছি, লুচি ঘুগনি। তো এখন বাজে টাইম 9টা, আর প্রায় 50 কিলোমিটার বাকি আছে। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখন বাজে প্রায় 10টা 25 হয়ে গিয়েছে। তো আমাদের হোটেল অলরেডি বুকিং করে নিয়েছি আমি। আর 4-5 কিলোমিটার দেখাচ্ছে। তো এখান থেকে আমি পাহাড়ের দর্শন পেয়ে গেছি, সেখানে দাঁড়িয়ে গেলাম। এখান থেকে কিন্তু ভিউটা দারুণ লাগছে। আমি জানি না এটা কী পাহাড়, বাট এখানকার মানে এই পাহাড়টার যে ভিউটা এখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর লাগে। সেখানে একটা দাঁড়িয়ে গেলাম। বন্ধুরা এখন বাজে দুপুর 12টা। তো আমরা অলরেডি 11টার সময় ঢুকে গিয়েছিলাম। তো এই যে আমাদের আজকের থাকার জায়গা হিল ভিউ ট্যুরিস্টে বাঘমুন্ডিতেই আছে। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই বাঘমুন্ডি যে মেন শহর, এটাই মেন রোড। আর এই মেন রোডের পাশে এই হচ্ছে হোটেল হিল ভিউ ট্যুরিস্টে। তো রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। All I want
আর এখন আমরা বেরোচ্ছি পুরুলিয়ার যে সাইট সিনগুলো, সেই সাইট সিনগুলো দেখতে। তো তোমরাও দেখতে থাকো, তোমাদেরও দেখাচ্ছি। বন্ধুরা, আমরা এখন এসে গেছি দুর্গা জলপ্রপাতে। আর এখান থেকে জলের আওয়াজ পাচ্ছি। আর আমার হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 5 কিলোমিটার। তো দেখতে পাচ্ছ বাইক এখানে পার্কিং করে দিয়েছি। তো চলো এবার জলপ্রপাত দিকে যাই আর তোমাদেরও দেখাই। আমরা সপ্তাহের মিডিলে এসেছি, তো সেই কারণে ভিড়টা একটু লিমিট আছে। নাহলে মানে শনি রবিবার হলে তো খুব বেশি ভিড় হয়। এই যে সিঁড়ি, এখান দিয়ে এখন আমরা নিচে যাচ্ছি। তো সিঁড়িটা আমি 2018 যখন এসেছিলাম তখন সিঁড়িটার কন্ডিশান তবুও ঠিকঠাক ছিল, এখন অনেকটা ইয়ে হয়ে গেছে। তো দূর থেকে দেখতে যাচ্ছি, তো চলো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমরা অলরেডি নিচে চলে এসেছি। আর ঝর্ণা যেটা দেখতে পাচ্ছি বেশি জল নেই, হালকায় জল এসছে, কিন্তু জলটা অনেকটাই ক্লিন আছে আর ঠান্ডা, খুব সুন্দর লাগছে। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা চলে যাবো বামিনী ফলসের দিকে। তো এখন আমরা চলে এসেছি বামিনী ফলসে। আর গাড়ি এখানে দেখতে হচ্ছে আমি পার্কিং করে দিয়েছি। আর ওই সামনের দিক দিয়ে আমরা যাবো এবার। এই হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা নিচে যাবো এবার। সব ভারী সরি ধরে না। এদিকে আরেকটা যাওয়া আসার জন্য রাস্তা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এটা হলো বামিনী ফলস। আর এটা পুরুলিয়ার সবথেকে বড় মানে ওয়াটার ফলস বলতে পারো, মানে বলতে পারো না, এটাই সবচেয়ে বড় ওয়াটার ফলস। আর এর নিচে 400 সিঁড়ি অবধি নিচে গেলে নিচে থেকে ভালোভাবে ভিউটা দেখা যায়। বাট আমাদের শরীরে সেরকম এনার্জি নেই, নিচে যেতে পারিনি, সেই কারণে আমরা মিডিল পয়েন্ট থেকে দেখছি। এখান থেকেও ভিউটা সুন্দরভাবে দেখা যায়। বন্ধুরা, এই হচ্ছে মার্বেল লেক, যেখানে একটা সময় আগে পাথর কাটা হতো। ওই সাইডটা দেখলে বোঝা যায় যে এইখানে আগে পাথর কাটা হতো। আমরা উপর থেকে দেখছি আর নিচের যা ভিউটা খুব সুন্দর লাগছে এখান থেকে। এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ বাসগুলো দাঁড়িয়ে আছে। 2018-এ আমরা এসেছিলাম এইখানে পিকনিক করতে, তখনও পুরুলিয়া ঘুরেছিলাম বাট বন্ধুদের সাথে। বাট আজকে এসছি আমার বাইক নিয়ে। আর এখন সূর্যটা মাথার উপর আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে।
মহাদেবের কাছে। আর এই নিচেই আছে একটা শিব মন্দির, তো এই শিব মন্দিরটাও দেখার জন্য আমরা এলাম। এখানকার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, শান্তশিষ্ট, নিরিবিলি। এখানে বসে কিছুক্ষণ থাকলে কিন্তু মাইন্ডটাও অনেক ফ্রেশ হবে, মানে পরিবেশটা খুব সুন্দর এই জায়গাটা। বন্ধুরা, এখন বাজে সকাল 7টা, আর আমরা এখন হোটেলের মধ্যে আছি। আর আজকে আমাদের লাস্ট ডে, মানে আমরা একদিনের ট্রিপ করেছিলাম, তো আজকে আমরা ব্যাক করে যাব। বাট এখন সকাল 7টার সময় আমরা যে হোটেলটার মধ্যে আছি, এখান থেকে কিন্তু মানে নামটাই হচ্ছে হিল ভিউ, তো এখান থেকে পাহাড়ের এরিয়াটা পুরোটাই দেখা যায়। বাট এখন কুয়াশার জন্য কিছুটা দেখা যাচ্ছে না, কিন্তু সকালবেলা এখন উঠে দেখছি যে এত সুন্দর কুয়াশা, তার মধ্যে সূর্যটা উঠেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো সেই কারণে তোমাদের ভিডিওটা দেখানোর জন্য এলাম, তো তোমরা ভিডিও দেখো একবার। এই সাইডটাতে সূর্য উঠেছে, তো আর এই সাইডটা সূর্য উঠেছে, আর এই সাইডটাতে পুরো কিন্তু পাহাড় আছে। তো এখন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, বাট ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে পুরো অযোধ্যার হিলের পুরো এরিয়াটা এখান থেকে দেখা যায়। আর এই যে হোটেলটা, এই হোটেলটার কিন্তু মানে রাস্তার সাইডে আছে, আর খুব বেশি হাই ফাই নয়, মিডিয়ামের মধ্যে কিন্তু খুব সুন্দর হোটেল। আর এখানের মানে রুমগুলোও কিন্তু তোমাদের তো দেখিয়ে দিয়েছি। আর বাজেটগুলো হচ্ছে অফ সিজনে 600-1000-এর মধ্যে পাওয়া যায়। সিজন হলে, এখন যখন সিজন চলছে এখন একটু হাই মানে প্রাইস আছে, বাট আমরা একটু নেগোসিয়েবল করে আমরা এখন এই হোটেলের মধ্যে এখন আমাদের 800 টাকা নিয়েছে একদিনের জন্য। তো ঠিকই আছে, কম বাজেটের মধ্যে কিন্তু হোটেলটা খুবই সুন্দর। আর এই হোটেলের যে দাদা আছে, দাদাটার ব্যবহারও খুব ভালো লেগেছে আমার। তো এই নেক্সট টাইম এলে আমরা এই হোটেলেই আসবো। আর তোমরা যদি এই হোটেলটায় আসতে চাও, আগে থেকে বুকিং করেও আসতে পারো, এসে ইনস্ট্যান্ট যদি রুম ফাঁকা থাকে তখনও তোমরা বুকিং করতে পারো। তো এই দাদার যে নম্বরটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো।